গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেহং শ্রী গুরুর্শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগরজাतं সহগণং রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং রাধা কৃষ্ণ পাদং সহগণললিতাং শ্রীবিশাখান্বিতাং বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিতভুজং কনকাবদাতং সংকীর্তনৈকপিতরং কমলায়ুতাক্ষং বিশ্বম্ভরং দ্বিজবরং যুগধর্মপালং বন্দে জগৎপ্রিয়করং করুণাবতারং। নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নিগমো কল্পতরোর্গলিতাং ফলম শুকমুখাদমৃতদ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। তব কথমৃতাং তবত জীবনম কবিভিরীরিতাং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। নাম সংকীর্তনং যস্য সর্বপাপপ্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তাং নমামি হরিং পরম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। अथ श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याय श्री परीक्षित शुक संवादे गोपिकाकृत वाक्यम जदो न चरित लीला कर्ण पेजो विप्रोशाग्रे ददना विदुत दंड धर्मा विनष्टः
सपदि गृहकुटुम्बं दीनमुत्सृज्य दीनां बहव इह विहंगा भिक्षुचर्यां चरन्ति। जय निताई, जय गौर हरि। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि। श्री राधा राधा वल्लभ गोपाल जी मंदिरे सकल देवता वृंदा देवी श्रीमद भागवत सकल के प्रणाम। गतकाल শুনেছিলেন রাধারানী বলছেন ভ্রমর কৃষ্ণ কথা শ্রবণের কি অপূর্ব মহিমা, কৃষ্ণ লীলা কথা শ্রবণের কি অপূর্ব মহিমা। দেখ, যে শোনে তার সংসারে সবকিছু দূর হয়ে যায়, হৃদয় শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর কোথায় যায়? শ্রী সুত বলছেন সরোরুহান্তিকম। এখানে একটা কথা সর্বপ্রথমেই আপনাদের নিবেদন করি। আজকে আমাদের এক বিশেষ দিন। আমাদের শুধু পরিবারের নয়, বহু অনুরাগী ভক্তের কাছে আজকের দিনটি বিশেষ স্মরণীয়। আমার পরমা পূজনীয়া মাতৃদেবীর আজকে নির্জন তিথি। তার চরণ সান্নিধ্যে বসেই আমার গীতা ভাগবতী কথার অধিকার লাভ। তিনি আমাকে ব্যাসাসনে বসার প্রেরণা দান করেছেন। স্কুল কলেজের বাইরের জগতের বিদ্যার যা কিছু লাভ হয়েছে, তার মূলে যেমন তার প্রেরণা, উৎসাহ, ধৈর্য, তেমনি করে আবার এই আধ্যাত্মিক জগতের তারই প্রেরণা, তারই উৎসাহ, তারই নির্দেশ ভাগবতী কথা পরিবেশনের। যেমন সেবার মনোবৃত্তি, ঠিক তেমনি করে আর্তজন দীনজনের প্রতি তার অপার অকুণ্ঠ দয়া, সেবা নিষ্ঠা এবং দয়াব্রত। এইভাবেই তার ভজনের দিক নির্ণয় করছে। সদা আনন্দময়ী, আনন্দরূপে তিনি শ্রী রাধা বল্লভের সেবা করে গেছেন। অনেক কষ্ট পেয়েছেন, অনেক বাধা বিপত্তির সামনে এসেও অবিচল নিষ্ঠার সঙ্গে শ্রী রাধা বল্লভের সেবা করে গেছেন। এটা আমাদের কাছে একটা বিশেষ প্রেরণা, প্রমাণ, উৎসাহ। আত্মীয় স্বজন যারা ছিলেন, আছেন, তার সান্নিধ্যে যারা এসছেন, শিষ্য ভক্তগণ, সকলেই তার অনুরাগী ছিলেন। তার স্নেহ, তার প্রীতি, ভালোবাসা থেকে কেউ কখনো বঞ্চিত হননি।
তার সেই আনন্দ ঘন স্মৃতি আমার জীবনের পরম সম্পদ হইয়াছে। তার চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করি। আজকের দিনে পিতা প্রভু বলেছিলেন তিনি রাধা বল্লভীর সেবায় আছেন। আমার দৃঢ় বিশ্বাস শ্রী রাধা বল্লভীর সেবায় শুধু তিনি একা নন, সেবা তো করবেন তিনি, কিন্তু যোগান দিচ্ছেন আমার মা আজও এখনো। এটা আমার বিশ্বাস। শ্রী রাধা বল্লভ তাদের চরণ সান্নিধ্যে রেখেছেন। এটাই আমাদের জীবনের সব থেকে বড় সান্ত্বনা, অবলম্বন, আমাদের আদর্শ। তাকে আবার আমার অন্তরের প্রণাম নিবেদন করি। আসুন ভাগবত কথায় যাই। ভাগবত কথা মা শুনতে বড় ভালোবাসতেন। বাবা বাইরে পাঠ করতেন, মা আমাকে বসাতেন ব্যাস আসনে, পাঠ করো আমি শুনব। ধীর স্থির ভাবে বসে পাঠ শুনতেন এক মনে। আবার কখনো কখনো ভজনের কথা, পাঠের কথা জিজ্ঞেস করতেন, জেনে নিতে চাইতেন। তারই অপার করুণা প্রীতি আমার জীবনের পরম সম্পদ হয়ে আছে। আজকে পাঠ তারই স্মৃতির উদ্দেশ্যে। তিনি ভাগবত শুনতে ভালোবাসতেন, তাকে ভাগবত কথাই শোনাচ্ছি। শ্রী সুতের কথা শুনেছেন, ভাগবত শ্রবণ মহিমা। ধ্রুবের কথা আপনারা সবাই জানেন, যে ধ্রুব মাত্র 5 বছর বয়সে বিমাতার বাক্যবাণী জর্জরিত হয়ে মায়ের নির্দেশে বনে গিয়ে শ্রীহরিকে ডাকছেন। এইখান থেকে তার সাধনা আরম্ভ হল। নির্জন বন, ভয়াবহ বন, বিপদ সংকুল বন, রাজকুমার, সুখভোগে লালিত রাজকুমার এই বনে গাছতলায় একা, 5 বছর মাত্র বয়স। দিন তো যায় কিন্তু রাত্রির অন্ধকার নেমে আসি। ধ্রুবের সাথী কি? সাথী একমাত্র হরিনাম। মা শুনিয়েছেন, হে পদ্ম পলাশ লোচনা হরি, হে পদ্ম পলাশ লোচনা শ্রী হরি, দেখা দাও, তুমি এসো, তুমি এসো। এইভাবে শুরু হলো ধ্রুবের সাধনা। ভগবান শ্রীহরি প্রসন্ন হলেন। দেবর্ষি নারদ ধ্রুবকে মন্ত্র দীক্ষা দান করলেন নানান প্রকার পরীক্ষা করার পর। শ্রীধাম বৃন্দাবনের মধুবনে ধ্রুবের সেই তপস্যা স্থল আজও রয়েছে, ধ্রুব টিলা নামে বিখ্যাত। তো ভগবান এলেন ধ্রুবের কাছে। ভগবানের দর্শন দিলেন। ধ্রুবকে বলছেন, ধ্রুব আমার কাছে বর চেয়ে নাও। ধ্রুব বললেন, কাজ খুঁজতে গিয়ে
দিব্য রত্ন পেয়েছি, এখন দিব্য রত্ন ফেলে দিয়ে কি আবার কাঁচ খুঁজে নেব? না প্রভু, স্থানাভিলাষী দেব মুনীন্দ্র গুচ্ছাম প্রাপ্তস্মি। প্রভু, চেয়েছিলাম বাবার কোলে বসবো, সিংহাসনে বসবো, আর পেয়ে গেলাম দেবতারা মুনিগণও যারে ধ্যানে নাহি পায় তার দর্শন পেয়ে গেলাম। কাচং বিচিন্নান্যেবং দিব্যরত্নম প্রাপ্তস্মি, কৃতার্থোহম বরং ন যাচি। আমি কৃতার্থ হয়েছি প্রভু, আমি বর চাই না। না না, ভগবান বলছেন কিছু নিতে হয়। ধ্রুব বলছেন নিতে হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দাও। কি বললেন ধ্রুব? দেখুন, ভাগবত মন্ত্র, ভক্তির মুহ প্রবহতাম তয়ি মে প্রসঙ্গু ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানম দিনাঞ্জসু উল্লনম মুরুব্যাসনম ভবাব্ধিম নেহু নিশ্চে ভবদ গুণ কথামৃত পানমত্ত। আর একবার শুনুন, শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে নবম অধ্যায়তে ধ্রুব মহারাজের এই প্রার্থনাটি শ্রী সুখদেব আমাদের শুনিয়েছেন। ধ্রুব কি বর চাইলেন? ভক্তিং মুহু প্রবহতাম তয়ি মে প্রসঙ্গো ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানাম জিজেনাঞ্জস উল্লনমুরব্যাসনম ভবাব্ধিম নিশ্চে ভবদ গুণ কথামৃত পানমত্ত। সরল করে বলি, ধ্রুব বলছেন প্রভু, যদি আমায় কিছু দিতে হয় তাহলে এই দাও যেন আমি সাধু সঙ্গ পাই, আমি যেন ভক্ত সঙ্গ পাই। এটা কি চাইলেন ভগবানের কাছে? ভগবান দাঁড়িয়েছেন ধ্রুবের সামনে। ধ্রুব ভগবানকে বলছেন, প্রভু যদি দিতে হয় তাহলে আমাকে ভক্ত সঙ্গ করার সুযোগ করে দাও, আমি যেন ভক্ত সঙ্গ পাই, আমি যেন সাধু সঙ্গ করতে পারি। আপনারা জানেন মহাপ্রভু বলেছেন কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ। ভক্ত সঙ্গ না করলে, সাধু সঙ্গ না করলে কৃষ্ণ ভক্তি কখনোই লাভ হবে না। কি বুদ্ধি দেখেছেন? একে বলে রাজবুদ্ধি। ধ্রুব বুঝেছেন ভগবানের কাছে ভক্তি চাইলে পাবো না, তিনি ভক্তি দেবেন না। যা তিনি দেবেন না তার কাছে চাইতে যাব কেন? বা যা দিতে তার কষ্ট হবে তা চাইবো কেন? যেটা দিতে তার কষ্ট হবে সেটা চাইবো কেন? সে জিনিস চাইবো না তো। ধ্রুব বুঝে নিয়েছেন, গুরু কৃপায়, দেবর্ষি নারদের কৃপায় বুঝে নিয়েছেন আমি যদি ভক্তি চাই সেই ভক্তি দিতে ভগবানের কষ্ট হবে না, ভগবানের কাছে ভক্তি চাইবো না। কিন্তু তাহলে ভক্তি কোথায় পাবো? বলে ভক্তি পাওয়া যাবে সাধু সঙ্গীর। সাধুর কাছে চাইতে হবে না, সাধু অযাচিত ভাবেই, কৃষ্ণ ভক্ত অযাচিত ভাবেই ভক্তি দান করবেন। এই জন্য বলে প্রভু আমাকে সাধু সঙ্গ দাও। ভাগবত কি বলছেন? কোটি জন্মের স্বীকৃতিতেও সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয় না। ধরুন রাত্রির অন্ধকার, আপনি আমি ইচ্ছে করলে কি এই অন্ধকারকে দূর করতে পারি না। এই অন্ধকার দূর হয় একমাত্র সূর্যের আলোয়।
তেমনি আমাদের অন্তরের যত অজ্ঞান অন্ধকার সব দূর হয় একমাত্র কৃষ্ণ ভক্তের কৃপার আলো। তাই আমি ভক্ত সঙ্গ চাই, আমি সাধু সঙ্গ চাই। ভগবান একটু পরীক্ষা নিচ্ছেন, বলে ধ্রুব এ আবার তুমি কি বল চাইলে আমার কাছে? হ্যাঁ, এ তো অনেক নিচু স্তরের প্রার্থনা করলে। সাধক প্রথম স্তরে সাধক, দ্বিতীয় স্তরেতে সিদ্ধ। তুমি তো সিদ্ধ হয়ে গেছো, তুমি তো আমাকে পেয়ে গেছো। তুমি সাধনা করে তো আমাকে লাভ করেছই। এখন বলো আমার সেবা চাও, নইলে বলো ধর্ম অর্থ কাম মোক্ষ চাই। যাকে পুরুষার্থ বলে সেই ধর্ম অর্থ কাম মোক্ষ দাও। তা নয় তুমি আবার ফিরে যেতে চাইছো, বলছো আমাকে সাধন দাও। সিদ্ধ অবস্থায় এসে আবার সাধন চাইছো, এটা কেমন কথা হলো? ধ্রুব তখন করজোড়ে উঠে, প্রভু তোমার ধর্ম অর্থ কাম মোক্ষ আমি চাই না। আমি গুরু কৃপায় এইটুকু বুঝেছি, আমি ধর্ম অর্থ কাম মোক্ষ চাই না, বরং কৃষ্ণ ভক্তের পায়ে পায়ে ধর্ম অর্থ কাম মোক্ষ ঘুরে বেড়ায়। কত বড় কথা বললেন দেখুন। কৃষ্ণ ভক্তের পায়ে পায়ে ধর্ম অর্থ কাম মোক্ষ ঘুরে বেড়ায়। ভগবান বলছেন ব্যস্ত, তুমি আমাকে চাও, তুমি আমাকে নাও। বলেন যে হে প্রভু আমি যেন তোমাকে পাই সব সময় আমার কাছে, আমাকে নাও। দেখুন ধ্রুব দুজনের সঙ্গ পেয়েছেন। মায়ের মতো মা পেয়েছেন, আর গুরুর মতন গুরু পেয়েছেন। মা সুনীতি আর গুরু দেবর্ষি নারদ। বুদ্ধি নির্মল পরিষ্কার। ধ্রুব বলছে প্রভু তোমাকে চাইব, তোমাকে নেব, তোমাকে নিয়ে আমার কি লাভ আছে? কোনো লাভ নেই, কারণ তুমি তো অনন্ত রসের, তুমি তো অনন্ত রসের মূর্তি। কিন্তু আমি যে তোমাকে নেব প্রভু, আমার তো তোমাকে আস্বাদন করার ক্ষমতা নেই। কিরকম মনে করুন একটি শিশু যার দাঁত ওঠেনি এখনো, তাকে যদি একটা আগ দেন, আখের টুকরো, তার রস নিতে পারবে ও? আচ্ছা বেশ, একজন বৃদ্ধ বুড়ো মানুষ, দাঁত পড়ে গেছে, তাকে যদি একটা আগ দেন, খুব মিষ্টি আখ, খুব সুন্দর, খুব মিষ্টি আখ, সে খেতে পারবে না? খেতে পারবে না, কারণ তার দাঁতই নেই। সে বৃদ্ধই হোক আর শিশুই হোক, সে তো চিবোতেই পারবে না, তার তো সেই রস আস্বাদনের ক্ষমতাই নেই। কি করতে পারে? বড় জোর চাটতে পারে, কিন্তু আখের টুকরোটা চাটলে কি আর সেই রস আস্বাদন হয়? আমি তোমাকে নিয়ে কি করবো? বড় জোর দেখতে পারি, কিন্তু দেখলে কি হবে? তোমাকে পাওয়ার যে আস্বাদনের যে আনন্দ, সেটা কি আমি পাবো? আমার তো সেই ক্ষমতা নেই। যাদের আছে সেই কৃষ্ণ ভক্ত, তাদের চরণ তলায় গিয়ে বসবো। যাদের হৃদয়ে সর্বদাই ভক্তির ধারা ছুটে চলেছে, অনর্গল অনবরত যারা ভক্তি ধারার মধ্যে ডুবে আছেন, তাদের শ্রীমুখে তোমার অমৃতময় কথা শুনব, তোমার মধুর লীলা কথা শুনব। তারাই আস্বাদন করিয়ে দেবেন। আখের টুকরোটা ওই শিশু
বা বৃত্ত নিতে পারবে না। কিন্তু কাছে বসে কেউ যদি ওই আখকে নিংড়ে তার থেকে রস বার করে দেন, তবেই আস্বাদন করা সম্ভব। তা মহৎ কি করেন, সাধু সঙ্গ কি করেন? তারা গোবিন্দের লীলা রস মাধুরী, শাস্ত্র থেকে লীলা রস মাধুরী বার করে নিয়ে নিংড়ে নিয়ে আমাদের আস্বাদন করা। একটি কথা মনে রাখুন, গুরুদেব যখন মন্ত্র দীক্ষা দেন, তিনি শুধু মন্ত্র অক্ষরগুলি বলেন না। মন্ত্রের তো বই পাওয়া যায়, মন্ত্র তো শাস্ত্রে আছে। তাহলে বই পড়ে মন্ত্র জেনে নিয়ে যেতে পারে, জপ করা যেতে পারে, তাতে ফল হবে না? বললেন না। কেন হবে না? শ্রীজীব গোস্বামী পাদ খুব সুন্দর তুলনা দিয়েছেন। বললেন মন্ত্র হচ্ছে বট বীজের মতন, বট গাছের বীজ। আমি এই ভুল একবার করেছিলাম ছোটবেলায়। গঙ্গার ধারে বট গাছের, অনেক বড় বড় বট গাছ ছিল, লাল লাল ফল হতো, মাটিতে পড়তো। ওই ফল কুড়িয়ে ভাঙতাম, ভিতরে ওই সর্ষে দানার মতো সাদা সাদা বীজ। ওইগুলো এনে বাড়িতে মাটির টবের মধ্যে মাটি ফেলে তার মধ্যে বীজ রোপণ করলাম, বড় বট গাছ হবে। জল দিলাম। তা আমার জ্যাঠা প্রভুপাদ আমাকে খুব খুব প্রীতির চোখে দেখতেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তন্ত্র মন্ত্র অনেক কিছু শিক্ষা দিয়েছেন তিনি আমাকে। তিনি একদিন বললেন, হ্যাঁ রে কি করছিস, রোজ ছাদে উঠে ওই জল নিয়ে যাস কি করিস বিকেল বেলা? বললাম হ্যাঁ গাছে লাগিয়েছি। কি গাছ? বললো বট গাছ। কিরকম? তিনি হাসছেন, বললেন কিরকম? আমি বললাম ওই গঙ্গার ধারে বট ফল পেয়েছি, ভেঙে ভেতর থেকে বীজ বার করে টবে পুঁতেছি, জল দিয়ে যাচ্ছি। তিনি বললেন সারা জীবন দিয়ে যা, গাছ হবে না। কেন? বললেন ওরে পরবর্তী এইভাবে কোনোদিন গাছ হয় না। পরে ভাগবতের ব্যাখ্যা পড়ছি যখন, তখন দেখছি শ্রীজীব গোস্বামী পাদ বলছেন ওই বট ফল আগে পাখিতে খাবে, তার মুখের লালা মিশবে ওই বট ফলের মধ্যে। এইবার সে যখন বাইরে ফেলে দিচ্ছে, ওই লালা মিশানো বীজ যেখানে পড়বে সেখানেই গাছ হয়ে যাবে। সে যদি পাষাণ দালানো হয়, দেখবেন অনেক পুরনো বাড়ির ছাদে এখানে ওখানে বট গাছ অশ্বত্থ গাছের চারা বেরিয়েছে, আমার ছাদেও আছে। কি করে হলো? বলে পাখির মুখের লালা সম্পৃক্ত, ওই বীজ যেখানে পড়বে পাষাণ দালান হলেও গাছ বেরিয়ে যাবে। তেমনি মন্ত্র আগে গুরু পাখিতে খাবে, মানে তার ভজন অনুভব লালা মিশবে। এইবার সেই মন্ত্র গুরু কৃপা করে যাকে দান করবে, যত পাষাণের হৃদয় হোক, ভক্তিলতার উদয় হবে। বুঝেন? মন্ত্রের বই পড়ে কোনো কাজ হবে না। তাই ভক্ত সঙ্গ চাই, গুরু সঙ্গ চাই, মহতের সঙ্গ চাই। যারা সিদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন তাদেরও চাই, যারা সাধন পথে চলেছেন তাদেরও চাই। অর্থাৎ কিবা নিচু স্তরে কিবা উঁচু স্তরে যেখানেই থাকুন,
সর্বদা ভক্ত সঙ্গই একমাত্র চাই। তাই বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে কত বড় জিনিস ধ্রুব চাইলেন দেখুন দেখে ভগবানের কাছে। ঠিক এইরকম প্রার্থনা করেছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর পাদ মহাপ্রভুর কাছে। ভাবনয়নে মহাপ্রভু দর্শন পেয়েছেন বৃন্দাবন দাস। খুব সংক্ষেপে বলি, নিত্যানন্দ প্রভুর পরম কৃপাধন্য বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবতে লিখছেন, নিতাই চাঁদ শুনছেন। একদিন নিতাই চাঁদ বৃন্দাবন দাসকে বললেন, বৃন্দাবন এত সুন্দর করে গৌর কথা লিখেছিস, তো কি বর চাই বল। বৃন্দাবন দাস ঠাকুর পাদ বললেন, প্রভু এই দিনটার অপেক্ষায় ছিলাম যেদিন তুমি নিজে থেকে আমাকে কিছু দিতে চাইবে। প্রভু কি চাইতে কি চাইবো তার থেকে তুমি দাও। নিতাই বলছেন, আমি কি দেব? আমার দেবার একটাই আছে, আমি গৌর দর্শন করাতে পারি, আমি গৌর দিতে পারি। সাক্ষাতে গৌর দর্শন হবে তোর। সেই বৃন্দাবন দাস ঠাকুর পাদ সাক্ষাতে দেখছেন নিতাই চাঁদ আর মহাপ্রভুকে। দেনুরে সাক্ষাতে দুই ভাই এসে দাঁড়িয়েছে। মহাপ্রভু বৃন্দাবন দাসকে বলছেন, বৃন্দাবন তুমি আমার নিতাই কৃপা পেয়েছ, আর তোমার পাওয়ার কি বাকি আছে বলো, আর কি চাই তোমার? কিছু যদি চাই তো বলো। বৃন্দাবন দাস ঠাকুরপাদ এমন একটা প্রার্থনা করলেন যার কোনো তুলনা হয় না। দুটি প্রার্থনা করেছেন। প্রথম প্রার্থনায় বলছেন, তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে ভৃত্য হই তথা। তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, আমি যাই না তুমি আর নিতাই কোথায় কোথায় বিহার করবে, কোথায় কোন জায়গায় বিহার করবে আমি কিছু জানি না, তবে এইটুকু বলতে পারি যেখানেই বিহার করবে আমি যেন সেখানে দাসানুদাস হয়ে সেবায় থাকি। এটা প্রথম প্রার্থনা। আর দ্বিতীয় প্রার্থনা, এই কৃপা করো মরে গৌরাঙ্গ শ্রীহরি, ভক্ত সঙ্গে সদা তোমায় যেন কভু না পাশুরি। ভক্ত পরিবেষ্টিত গৌর, এটা যেন মন থেকে কখনো মুছে না যায়। এখন এখানে একটা প্রশ্ন আছে। মহাপ্রভু বলছেন, ও বৃন্দাবন আমাকে মনে রাখো, আমার ভক্তদের নিয়ে আমাকে মনে রাখবে কেন? কিরকম পরীক্ষা? তখন বৃন্দাবন দাস ঠাকুরপাদ একটাই বলছেন, প্রভু ভক্ত না হলে তোমাকে আস্বাদন করব কেমন করে? তুমি যে কেমন, কত রসের, ওইটা কে বুঝিয়ে দেবে? আমার ক্ষমতা নেই, তুমি বুঝিয়ে দেবে, তুমি জানিয়ে দেবে। তোমার ভক্ত সঙ্গ করে তোমার ভক্তগণই জানিয়ে দেবেন। সেই জন্য বলছি ভক্ত সঙ্গ চাই। ভক্ত সঙ্গ হলে, সাধু সঙ্গ হলে তবেই আমার অভীষ্ট সিদ্ধ হবে। তাই এই কৃপা করো মনে গৌরাঙ্গ শ্রীহরি, ভক্ত সঙ্গে কভু যেন তোমায় না পাশুরি। এখানে দেখুন ধ্রুব বলছেন, প্রভু
যদি আমায় দিতে হয় তাহলে সাধু সঙ্গ দাও, ভক্ত সঙ্গ দাও। কি করবে? আবার শুনুন, ভগবান বলছেন আমাকে নাও, আমার ভক্ত সঙ্গ কেন? ধ্রুব বলছে প্রভু তোমাকে নিয়ে তো আমি কিছুই বুঝবো না, তুমি যে সকল রসের মূল, তোমার যে অনন্ত রস, আমি তো তার কিছুই বুঝতে পারবো না প্রভু। ভক্ত বুঝিয়ে দেবেন, ভক্ত আস্বাদন করাবেন। ভক্ত সঙ্গ করতে করতে ভক্তির উদয় হবে। ভগবান কপিল দেব মা দেবহূতিকে বলেছেন, শতাঙ্গ প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তে হৃদকর্ণ রসায়ন কথা তজ্জোষণ দাস্যাপ বর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতে। ভালোভাবে শুনুন, ভগবানের মা দেবহূতি, ভগবান কপিল দেব, যিনি জগৎকে ভক্তি শিক্ষা দিতে এসেছেন, সাংখ্যযোগ মাধ্যমে মূলত ভক্তির কথাই বলছেন তিনি। তাই মা দেবহূতিকে তিনি বলছেন, মা বলছেন বাবা ভক্তি কেমন করে হয়? যে ভালোবাসায় তোমাকে কাছে পাওয়া যায়, আস্বাদন করা যায়, সেই ভক্তি, সেই ভালোবাসা কেমন করে হয়? কপিল দেব তার উত্তরে মাকে বলছেন, মা শতাং প্রসঙ্গাত, কৃষ্ণ ভক্তগণের প্রসঙ্গ হইতে। যারা ব্যাকরণ জানেন লক্ষ্য করে দেখুন, পঞ্চমে বিভক্তি করা হলো। কৃষ্ণ ভক্তের সঙ্গ প্রসঙ্গ হইতে। কেন প্রসঙ্গ শব্দটা এলো? গোস্বামীগণের ব্যাখ্যা দেখুন, তারা বলছেন কৃষ্ণ ভক্তের গায়ে গা ঠেকিয়ে বসলে হবে না গো, কৃষ্ণ ভক্তের মনের সঙ্গ করো, ভক্তের মনের সাথে নিজের মনটাকে লাগিয়ে নাও। ভক্তের অন্তর, তোমার অন্তর দিয়ে, তোমার মন দিয়ে ভক্তের কথাগুলিকে শুনে যাও। ভক্ত যা বলছেন সেগুলো শোনো, কৃষ্ণ ভক্ত যা বলছেন সেগুলো কানে রেখো না, মনে রাখো। শতাং প্রসঙ্গাত। আরেকটা আছে প্রসঙ্গ শব্দে বিশ্বনাথ চক্রবর্তী পাদ আরেকটু গভীরে গিয়ে বুঝিয়ে দিয়েছেন, খুব ভালো কথা। দেখুন, কাদামাটির সঙ্গ করুন, গায়ে কাদা মাখা হয়ে যাবে। ফুলের বাগানে গিয়ে ফুলের সঙ্গ করুন, গায়ে সুগন্ধ ছড়িয়ে যাবে, ঠিক না? হরি বল। মায়েরা রান্নাঘরে তেল হলুদের সঙ্গ করেন, হাতে জামা কাপড়ে তেল হলুদ লেগে যায়। কৃষ্ণ ভক্তের সঙ্গ করুন, রং ধরে যাবে, ভক্তির রং ধরে যাবে। কেমন জানেন? ভক্তির রং ধরলে কিরকম হয়? ভক্ত তো থেকে থেকে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল থেকে থেকে বলবেন, শুনতে শুনতে আপনারও মনে হবে আচ্ছা আমিও বলি। হয়তো আপনি খেয়ালও করলেন না, আপনার মুখে উচ্চারিত হয়েই চললেন নিতাই গৌর হরি বল, নিতাই গৌর। এটা দেখবেন বৃন্দাবনে বেশি দেখা যায়। কিরকম জানেন? ওই যে গোবর্ধন পরিক্রমায় দেখি হয়তো একটা দল চলেছে, রাধে 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 রাধে, হ্যাঁ শ্যাম বিলাদে রাধে রাধে দয়া করলে, এরকম বলতে বলতে যাচ্ছেন। আপনি শুনছেন, শুনতে শুনতে তাদের সাথে সাথে চলেছেন, যেতে যেতে দেখা যায় এক সময় আপনিও রাধে রাধে বলতে আরম্ভ করে দিয়েছেন। এরকম হয়েছে
আমার সঙ্গে আমার স্কুলের এক বন্ধু বৃন্দাবনে গোবর্ধনে দেখা হয়ে রাধাকুণ্ডে দেখা হয়ে গেল। স্কুলের বন্ধু বহু বছর পরে হঠাৎ করে শ্রী রাধাকুণ্ডের তীরে দেখা, দেখেই আমি চিনতে পেরেছি, সেও আমায় চিনতে পেরেছে। আমি তখন পরিক্রমায় বেরোচ্ছি, বলে তাহলে আমিও যাই। ওই ফুল প্যান্ট পরা, ওই জুতো পায়ে, মানে চলো। বলে আমি ওইসব ভক্তি ওসব কিছু বুঝি না, তুমি হাঁটছো, তোমার সঙ্গে সঙ্গে হাঁটবো, যাব। দেখি না, সবাই বলে গোবর্ধন পরিক্রমা দেখি না ঘুরে কেমন লাগে, চললো, ঠিক আছে। তো ওই খানিকটা পথে যাবার পর ওই একটা দল চলেছে, প্রায় ৬০-৭০ জন লোক, তুমুল কীর্তন করতে করতে চলেছিল। ওই হাততালি, কোন বাদ্যযন্ত্র নয়, হাততালি দিয়ে রাধে 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 নাম করতে করতে যে জয় রাধে শ্রী রাধে জয় রাধে। আর আমরা তাদের ওই দলের ঠিক পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দান ঘাটিয়ে বোধ কুসুম সরোবরের কাছাকাছি এসে গেছি, তখন দেখি আমার ওই বন্ধুটিও হাততালি দিয়ে রাধে 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 বলতে বলতে যাচ্ছে। তখন কিছু বললাম না, দান ঘাটির দিকে একটু দাঁড়ালাম, তখন তাকে বললাম, সে আমায় বলছেন এখানে বেশি সময় দাঁড়াবো না, ওই দলটা আগে বেরিয়ে যাচ্ছে, চলো এগোই, ওদের সাথে যাই। তা আমি একটু পরীক্ষা করার জন্য বললাম, ওদের সঙ্গে যাব কেন? ওরা ওদের মতো যাচ্ছে, আমি আমাদের মতো যাব, আমরা আমাদের মতো যাবো, যাক না, ওরা যাচ্ছে চলে যাক। বলছেন না গো, চলো ওদের সঙ্গে যাই, ওরা কত সুন্দর গাইছে, ওরা গাইছে এটাও যেমন ঠিক, আবার তুমিও তো গাইছো। বলে হ্যাঁ গো, ওদের গান শুনতে শুনতে আমার মনে আমি নিজে যে কখন গাইতে আরম্ভ করেছি আমি জানি না, আমার খুব ভালো লাগছে গাইতে। তখন বুঝলাম, দেখো এই গোস্বামীগণের কলম কতখানি সত্য, গোস্বামীগণের কলম কতখানি আমাদের বাস্তব কথা বলেছেন, ভাগবত কতখানি সত্য বলেছেন। দেখুন, শতাং প্রসঙ্গাত, ওই কৃষ্ণ ভক্তের প্রসঙ্গ করলেই তোমার মুখেও হরিনাম হরি কথা আসবে। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তে হৃদ কর্ণ রসায়ন কথা তজ্জোষণা দাসাপ ভর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতে। কৃষ্ণ ভক্তের সঙ্গ, তত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান সন্ত এবাসু ছিন্নন্তে মন ব্যাসঙ্গ মুক্তিভি। সুখদেব বলছেন, মহারাজ পরীক্ষিত, এই সংসারে বুদ্ধিমান কে? আমরা কি বলি, যে যত বেশি লোক ঠকায় সে তত বেশি বুদ্ধিমান। আমরা তো তাই বলি, যে যত বেশি লোক ঠকায় সে তত বেশি বুদ্ধিমান, আমরা তো এটাই বলি বাইরের জগতে। ভাগবত বলছেন না গো, লোক ঠকানো নয়, যদি মায়াকে ঠকিয়ে হরিয়ে বলতে পারো তাহলেই তোমাকে বলবো তুমি বুদ্ধিমান। মায়াকে ঠকিয়ে হরি বলতে হবে। সেটা কে শেখাবে? বলে সাধু ভক্তের কাছে যাও, দেখো তারা মায়ার সংসারের মধ্যে থেকেও মায়াকে ঠকিয়ে কেমন হরি কথায়, হরি লীলা কথায় কেমন ডুবে আছেন দেখো। তাই ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ করলে তারাই শিখিয়ে দেবেন, তাদের সঙ্গ গুণেতেই তোমার মুখে হরিনাম হরি কথা আসবে, ভগবানকে আস্বাদন করার ক্ষমতা জাগবে। শুনুন, পরিষ্কার করে লিখছেন বৈষ্ণব দর্শনী টিকায় সনাতন প্রভু এই মন্ত্রে, এই পঞ্চম স্কন্ধের এই মন্ত্রতে, এই ধ্রুবের উপাখ্যানের এই জায়গাটিতে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। বললেন,
ভগবান সামনে দাঁড়ালেও অখিল রসামৃত সিন্ধু গোবিন্দ, অনন্ত মাধুর্য লাবণ্য পূর্ণ শ্রী গোবিন্দ। কিন্তু তুমি যে আস্বাদন করবে তোমার ক্ষমতা কই? বুঝো, মনে করুন কিরকম একটা তুলনা দিচ্ছেন, একটা বড় গামলা ভর্তি, বিরাট বড় গামলা ভর্তি চিনির রস, রসগোল্লার রস, ছোট পিঁপড়ে। রামকৃষ্ণ দেব বলছেন ছোট পিঁপড়ে কতটুকু রস নিতে পারবে? কি নিতে পারবে? পারবে? তার ক্ষমতাই নেই, সে পারবেই না। তেমনি অনন্ত রসের পরিপূর্ণ আধার শ্রী গোবিন্দ। যত প্রকার রস, সমস্ত রস গোবিন্দের মধ্যে রয়েছেন। আমাদের ক্ষমতা আছে সেই রস আস্বাদন করব? মানেন না। তাহলে ব্যাসদেবের কথা মিথ্যে হয়ে যাচ্ছে। ব্যাসদেব প্রথমে হচ্ছেন পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। বললেন না না, সনাতন প্রভু বলছেন শোনো শোনো, ব্যাসদেব কাদের ডাকছেন রস আস্বাদন করতে? দুই প্রকার, ভাবুক, রসিক, তাদের ক্ষমতা আছে। শ্রী গোবিন্দ রস মাধুরী আস্বাদনের ক্ষমতা আছে তাদের। ভাবুক ঐশ্বর্য দেখেন আর মাধুর্য দেখেন রসিক ভক্ত, তাদের ক্ষমতা আছে। তোমার ক্ষমতা নেই। শ্রী গোবিন্দের সামনে দাঁড়ালেও তুমি কিছু সেই আস্বাদন করতে পারবে না। কে করবেন? ভক্ত করিয়ে দেবেন। আমার নিতাই করিয়ে দেবে। এই জন্যে খুব ছোট্ট একটা কথা আছে আমাদের বৈষ্ণব জগতে, দেখবেন এমনও গৌরাঙ্গ হরি পেতে যার আশ, কথাটা কেদারদা খুব বলতেন। এমন গৌরাঙ্গ হরি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমার, রসরাজ মহাভাব মিলিত তনু গৌর আমার। মুখে তো বলছি কিন্তু অনুভব কই? ওই রসরাজ কারে বলে, ওই মহাভাব কারে বলে? আমাদের তো অনুভব নেই। কিন্তু বাবাজি মহারাজ ওই রসরাজ মহাভাব বলতেই শিহরিত হতেন, আর দুই চোখ থেকেও ঝরঝর করে জল ঝরে পড়ত। এই গৌর, এমন গৌরাঙ্গ হরি পেতে যার আশ। যদি কেউ চাও গৌর যদি পেতে চাও, এমন গৌরাঙ্গ হরি পেতে যার আশ, কি করবে? যদি আশা হয় তোমার গৌর চাই, যদি আশা হয় তাহলে কি করতে হবে? বলে ধর্মাধর্ম পরিত্যাগী হও নিতাইয়ের দাস। এমন গৌরাঙ্গ হরি পেতে যার আশ, ধর্মাধর্ম পরিত্যাগী হও নিতাইয়ের দাস। নিতাই ক্ষমতা দিয়ে দেবেন, নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই চাঁদকে ধরো, নিতাই চাঁদের দাস বলে নিজেকে পরিচয় দাও, আমি নিতাই দাস। আমি কৃষ্ণ দাস বলার থেকে আমি নিতাই দাস বলা আরো কঠিন। কারণ আমি কৃষ্ণ দাস এ বলার পিছনে শাস্ত্রের সমর্থন প্রকাশ্যে, কিন্তু আমি নিতাইয়ের দাস এটা শাস্ত্র সমর্থন খুব গোপনে। ভক্ত সঙ্গ করলে তারাই বলে দেবেন, দেখো বাপু তুমি আগে নিতাই চরণ ধরো। নিতাই পদ কমল কোটি চন্দ্র শিশিতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়।
ঠাকুর নরোত্তম চোখের জল দিয়ে লিখছেন। এখানে বুঝুন, কারণ নিতাইকে ধরতে হবে কেন? নিতাই আমার ভক্ত স্বরূপ, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম। ভক্ত রূপ গৌরহরি, আর নিতাই আমার ভক্ত স্বরূপ। অর্থাৎ নিতাই ভগবান হয়েও ভক্ত স্বরূপেই অবস্থান, স্বরূপেই অবস্থান। মহাপ্রভু কিন্তু ভক্ত স্বরূপে অবস্থান নয়, মহাপ্রভু কিন্তু ভক্ত রূপে অবস্থান। তার মানে মহাপ্রভুর ভক্ত ভাবটি সাময়িক, স্থায়ী নয়। নিত্যানন্দ প্রভুর ভক্ত ভাবটি স্থায়ী, স্বরূপ। রূপ আর স্বরূপে এই হচ্ছে পার্থক্য। রূপ বদলানো যায়, স্বরূপ বদলানো যায়। একজন বিখ্যাত অভিনেতা, ধরুন উত্তম কুমার, তার নামটা ধরলাম, ক্ষমা করে দেবেন, তিনি অনেক রূপেই অভিনয় করতে পারেন, কিন্তু তার নিজের যে উত্তম বাবু স্বরূপটি ওইটা বদলাতে পারবেন না। পারবেন কি? পারেন কি? পারেননি, ওটা হয় না। তাই এই স্বরূপটি নিতাই চাঁদের ভক্ত স্বরূপ। মহাপ্রভু নানান রূপ পরিবর্তন করতে পারেন, কখনো ভগবান ভাব, কখনো ভক্ত ভাব, কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, কিন্তু নিতাই একটা ভাব ধরে আছেন, আমি ভক্ত স্বরূপ, ভগবান স্বরূপ নই, আমি ভক্ত স্বরূপ। এইখানে নিতাই ভক্ত স্বরূপ। কেন এই মন্ত্রটিতে ভক্ত স্বরূপ বলছেন বুঝে নিন। তাহলে আমাদের কাকে ধরতে হবে? বলে ভক্তি পেতে গেলে গৌর ধরলে হবে না, নিতাই ধরতে হবে। নিতাই ধরলে গৌর মিলবে, ভক্ত ধরলে ভগবানকে মিলবে, ভগবানকে ধরলে ভগবান মিলবে না। এই হচ্ছে ধ্রুব উপাখ্যানের মূল বক্তব্য বিষয়। এরপর আরেকটা ঘটনা আপনাদের কাছে বলবো, সেটিও শ্রীমদ্ ভাগবতের সনাতন প্রভুর বৈষ্ণব তোষণী টিকা থেকে শোনাবো। তবে আজকের তো সময় পূর্ণ হয়ে গেল, সেই জন্যে আগামীকাল আবার আস্বাদন করার ইচ্ছে রইল। আজকে ভাগবতী সেবায় সহযোগিতা করেছেন আমার পিতা প্রভুর কৃপা ধন্য বারাসাতের শ্রী মহাদেব নিত্যধাম প্রয়াত শ্রী মহাদেব ঘোষের পরিবার বর্গ। নিতাই চাঁদের চরণে, মহাপ্রভুর চরণে তাদের পরিবার বর্গের সকলের মঙ্গল কল্যাণ প্রার্থনা করি। নিত্যধামে মহাদেবের এই সেবা নিষ্ঠা যুক্ত ভাবটি শ্রী রাধা বল্লভ নিতাই গৌর চরণে সমর্পিত হোক, এই মঙ্গল প্রার্থনা করে রাখছি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আগামীকাল আবার রাত্রি ৮টায়। জয় নিতাই।